নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্নাস হোম কিচেন। প্রত্যেক দিন আমি আপনাদের সাথে একটা করে রেসিপি শেয়ার করি, কখনো ব্রেকফাস্টের, কখনো ডিনারের, কখনো লাঞ্চের। কিন্তু আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু শেয়ার করি। আমাদের বিকালে যখন ব্রাঞ্চ টাইমটা হয়, চা খাবার একটু আগে মনটা একটু অন্যরকম কিছু খেতে চায়, চটপটে। কিন্তু এখন যে গরম পড়েছে, সেই গরমে কিন্তু সব কিছু আবার খেয়ে উঠতে পারি না। অনেক সময় ভাজা পোড়া খেতেই ইচ্ছে হচ্ছে না। তো তার জন্য ভাবলাম এমন কিছু একটা বানাই যেটা খেতেও চটপটে হবে, আর বেশ একটু টক ঝাল লাগবে, আর এদিকে হেলদিও থাকবে। তো চলুন সেরকম কিছু একটা আজকে বানাবো। আজকে একটু ছোলার চাট বানাবো। তার জন্য কালকে সকালে কিছু ছোলা ভিজিয়েছিলাম। 10টার মধ্যে ছোলাটা ভালোভাবে ভিজে গেছিলো। তারপরে আমি জল ঝরিয়ে একটা কাপড়ে বেঁধে রেখেছিলাম। আজকে সন্ধে হতে হতে কিন্তু ছোলায় খুব সুন্দর অঙ্কুরিত হয়ে গেছে। তো আমি এখন ছোলাগুলোকে একটু বয়েল করে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে 2-3 মিনিট বয়েল করে নেব। তবে হ্যাঁ, এখানে কিন্তু যে শুধু বয়েল করে বানাতে হবে এমন কিন্তু নয়। কাঁচা ছোলার চাটও কিন্তু খুব ভালো লাগে। তবে অনেকের বাড়ি আছে না, যে বয়স্করা, বাচ্চারা থাকলে কাঁচা ছোলা বেশি চিবাতে পারে না, তার জন্য কিন্তু আমি বয়েল করে নিলাম। আর আমাদের বাড়ি বয়েল ছোলাটাই বেশি পছন্দ করে। আপনারা যদি মনে করেন কাঁচা বানাবেন, কিংবা বয়েল করার পরে একটুখানি কড়াই তেলে নেড়ে নিয়ে সেটাকে চাট বানাবেন, সেটাও বানাতে পারেন। তবে আপনাদের কোনটা ভালো লাগে, কোন মানে কাঁচা বয়েল করা না বয়েল করে ভেজে চাট বানাতে ভালো লাগে, সেটা কিন্তু কমেন্টে একবার লিখে জানাবেন। তো এখানে আমি ছোলাগুলো বয়েল হয়ে গেছে। তারপরে আমি ছোলাগুলো থেকে জল ঝরিয়ে নিয়েছি। আর আজকে চাটের মধ্যে কিন্তু একটা টুইস্ট করব, সেটা হচ্ছে কাঁচা আম। এখন তো কাঁচা আমের সময়, তো কাঁচা আম যতভাবে খাওয়া যায় খুবই ভালো। কাঁচা আম শরীরের পক্ষে কতটাই ভালো আমরা সবাই জানি। আর সন্ধেবেলার যদি একটুখানি চাট খাওয়া যায় আমের, তাহলে তো আর কথাই নেই। তো আমি এখানে কিছুটা আম গ্রেট করে নিয়েছি। আর এখানে দেখুন 150 গ্রামের মতো ছোলা বয়েল করে নিয়েছি। একটা বড় পেঁয়াজ নিয়েছি, তার হাফ কুচি নিয়েছি, আপনারা ফুল নিতে পারেন। এখানে 2-3খানা সবুজ লঙ্কা, মানে কাঁচা লঙ্কা আর কি, কুচিয়ে নিয়েছি। হাফ লেবু নিয়ে নিয়েছি, একটু ধনে পাতা কুচিয়ে নিয়েছি, একটা শসাকে একটু বড় বড় টুকরো করে কুচিয়ে নিয়েছি, আর আমকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটু অল্প করে নিয়েছি, আপনারা পারলে কিন্তু একটু বেশি করে নেবেন, কারণ আমি যদি নিজের জন্য শুধু চাট বানাতাম আরও একটু আম দিতাম। আর এখানে 2টো বড় সাইজের আলুকে বড় বড় একটুখানি টুকরো করে নিয়েছি, এটা আগে থেকে বয়েল করে নিয়েছিলাম। আর তার সাথে সাথে আমি বিট লবণ নিয়েছি। তবে বিট লবণটা দিয়েই আমি বানাবো, আপনারা মনে করলে বিট লবণের সাথে সাথে অন্য লবণও দিতে পারেন। আর এখানে একটা টমেটোকে বীজ ফেলে শুধু টমেটোর যে ছিলকাটা হয় সেটা কুচিয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একটু চাট মশলা। তো এখানে কিন্তু 150 গ্রামের মতো আমার ছোলা আছে। তো বয়েল ছোলাটা নিয়েছি, আর জলটা কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তার সাথে এখানে আমি আলুর টুকরোগুলোকে দিয়ে দেব, আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে একটু অল্প পরিমাণে রেখেছি, আপনারা যদি মনে করেন আরও একটু বেশি পেঁয়াজ দেবেন তো দিতে পারেন। তার সাথে সাথে শসাটা দিয়ে দিলাম টমেটো কুচি, আর সাথে সাথে লঙ্কার কুচিটা দিয়ে দেবো। এখানে আমি 3খানা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা যদি আরেকটু বেশি লঙ্কা পছন্দ করেন তো একটু বেশি করে দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আমটা। আমের পরিমাণ আমি অল্প করে রেখেছি, মানে ওই চামচের 2 চামচের মতো, টেবিল চামচের 2 চামচের মতো দিয়েছি। আর তার সাথে সাথে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। আর এখানে আমি বিট লবণটাও দিয়ে দেবো। আমি পুরো চাটটা কিন্তু শুধু বিট লবণ দিয়েই বানাচ্ছি। আর দেবো লেবুটাকে দিয়ে দেবো। লেবুটা আমার এখানে তো পরিমাণটা ঠিক ছিল, আপনাদের যদি লেবু কম লাগে তাহলে একটুখানি আর একটু বেশি করে লেবু দিয়ে দেবেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখন আমি একটুখানি চাট মশলা দিয়ে দেবো। এখানে হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব। তবে এর ভিতরে কিন্তু একটু, যদি আপনারা মনে করেন, দই দিয়ে দিতে পারেন, কিংবা একটুখানি গ্রিন চাটনিও মিশিয়ে নিতে পারেন। তাছাড়াও ঝুরি ভাজাও একটু মিশিয়ে নেওয়া যায়। তবে এখানে আমি একদম বিকালের জিনিসটা পুরোপুরি হেলদি রাখার চেষ্টা করেছি, তাই আমি আর অন্য কিছু মেশালাম না। তবে হ্যাঁ, এখানে একটু ভাজা মশলাও দেওয়া যেতে পারতো, কিন্তু আমি সেটাও দিলাম না। একদম পুরো হেলদি একটা বিকালের চাট বানিয়ে ফেলেছি। আর এখানে কাঁচা আমটা দেওয়ার জন্য কিন্তু কাঁচা আমের যে ফ্লেভারটা আর কাঁচা আমের যে টেস্ট,
সেটা কিন্তু দুটোই এত সুন্দর হয়েছিল। একবার আপনারা বাড়ি ট্রাই করুন চাটটা, আর বিকেলবেলা মানে সন্ধ্যাবেলার ব্রাঞ্চ টাইমটা একদম জমিয়ে ফেলুন। যদি এইভাবে বানাবার পরে, কাঁচা আম দিয়ে বানাবার পরে যদি আপনাদের চাটটা খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো রাখছি। এখন আমি চাট এনজয় করছি। কালকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।